হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাহফুজ কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের রেসিপি লাউ দিয়ে মুরগির চামড়ার একটি সুস্বাদু তরকারি। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের রান্নার প্রক্রিয়াটি শুরু করি। বন্ধুরা, আমরা এখন লাউটাকে সুন্দরভাবে কেটে নেব। বন্ধুরা দেখুন, আমরা লাউটা কেটে নিচ্ছি। দেখুন লাউটা দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন, আমাদের লাউটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। এখন আমরা লাউটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, তো আমরা আমাদের লাউ দিয়ে মুরগির চামড়া রান্নার প্রক্রিয়াটা শুরু করছি। তো এখন আমরা কড়াইতে প্রথমে তেল ঢেলে দেব পরিমাণ মতো। এখন আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এখন আমরা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হচ্ছে তার মধ্যেই। বন্ধুরা, এখন আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এবং স্বাদটা ভালো হয়। দেখুন বন্ধুরা, আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখতে কত ভালো লাগছে। আমরা এখন কিছু অল্প পরিমাণ পানি দিয়ে নেব যাতে এটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। বন্ধুরা, এখন আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমাদের মশলা কিন্তু কষানো হচ্ছে এর মাঝখানেই। এখন আমরা মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার আমরা ভালোভাবে এটা নেড়ে নেব। বন্ধুরা, এখন আমরা একটু জিরা পাখি দিয়ে নিলাম যাতে ঘ্রাণটা ভালো আসে। বন্ধুরা, এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, এ পর্যায়ে আমরা দিয়ে দেব কেটে রাখা মুরগির চামড়াগুলো। আমরা দিয়ে দিলাম মুরগির চামড়াগুলো। আজকের আমাদের রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে মুরগির চামড়া দিয়ে তরকারি। তো এই মশলার মধ্যে মুরগির চামড়াটা দিয়ে ভালোভাবে এটা নেড়ে যাতে মুরগির চামড়াটা ভালোভাবে কষানো হয়। বন্ধুরা, আমরা এই মুরগির চামড়াগুলো কষানোর ক্ষেত্রে এখানে কোনো পানি ব্যবহার করছি না। মুরগির চামড়ার মধ্যে যে তেল আছে সেটা দিয়েই এটা কষানো হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে এটা কষানো হচ্ছে। মাশাআল্লাহ, বন্ধুরা দেখুন, আমাদের চামড়াটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমরা এটার মধ্যে লাউগুলো দিয়ে দেব। আমাদের কেটে রাখা যে লাউগুলো ছিল, লাউগুলো দিয়ে দেওয়া হচ্ছে। লাউগুলো দিয়ে আমরা এখন ভালোভাবে এটা নেড়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে এটা নেড়ে দেওয়া হচ্ছে যাতে
সবগুলো লাউই ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আমাদের লাউটা এবং মুরগির চামড়াটা ভালোভাবে কষানোর জন্য এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাউটা ভালোভাবে রান্না করার জন্য আমরা এখন আবার একটু নেড়ে দিচ্ছি, যাতে নিচে উপরের সব জায়গার তরকারিটাই ভালোভাবে হয়। বন্ধুরা দেখুন, মাশাআল্লাহ আমাদের লাউ এবং মুরগির চামড়ার তরকারিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তরকারিটা প্রায় রান্নার শেষের দিকে, এবং বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হয় নাই। ঝোলটাও খুব সুন্দরভাবে আছে। বন্ধুরা, আমরা এখন তরকারিটা আর কিছুক্ষণ রাখবো চুলায়, তারপরে নামিয়ে নেব পরিবেশন করানোর জন্য। মাশাআল্লাহ আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে। তরকারির ঝাল, লবণ এবং স্বাদ ঠিকঠাক আছে এবং ফ্লেভারটাও খুব ভালো আসছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মুরগির চামড়া এবং লাউ দিয়ে সুন্দর একটি তরকারি। তো আশা করি আপনাদের রেসিপিটি দেখতে ভালো লেগেছে। তো এটা আমাদের সবার বাসাতেই প্রায় মাঝে মধ্যেই রান্না করা হয়। তো আপনারা আবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে কেমন লাগে স্বাদ। তো আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার আগে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আইকনটি চাপ দেবেন, যাতে করে আমাদের ভিডিওটি আপনাদের কাছে খুব দ্রুত সময় পৌঁছে যায়। আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলের পুরাতন যে ভিডিওগুলো আছে, অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখবেন। বিভিন্ন আইটেমের রেসিপি করে দেওয়া আছে সেখানে, আপনাদের হয়তোবা যে কোনো একটা রেসিপি কাজে লাগতে পারে। তো আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।